নমস্কার বন্ধুরা, আমরা অনেকেই উপুড় হয়ে শুতে বা ঘুমোতে অভ্যস্ত। আজকে এই উপুড় হয়ে শোয়া বা ঘুমোনো, বা আমরা অনেক সময় পড়াশোনা করি উপুড় হয়ে দীর্ঘক্ষণ শুয়ে শুয়ে পড়ি, বা কোনো মুভি দেখি বা গল্প করি, ফোনে কথা বলি, আমাদের খেয়ালই থাকে না, ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট কেটে যায় এবং আমরা এইভাবে অভ্যস্ত হয়ে পড়ি। আমরা অনেক সময় উপুড় হয়ে শুয়েই খেতে থাকি। আজকে আমার নিজের কিছু অভিজ্ঞতা বলবো, যেখান থেকে আমি দেখেছি যে কিছু কিছু খুবই অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়, বা হেলথ হ্যাজার্ড যেটাকে বলে। দীর্ঘদিন এইভাবে দিনে 2 থেকে 3 ঘন্টা অন্তত যদি আপনি উপরে শুয়ে বা থাকেন বা ঘুমন, তার ফলে কিছু কিছু হেলথ হ্যাজার্ড আমি দেখেছি। আমি সেগুলো আজ শেয়ার করতে চাই। আগে বলে নিজে উপর হয়ে শুয়ে থাকলে কী হয়? উপর হয়ে শুয়ে থাকলে কী হয়? হার্টের আমাদের যদি এপেক্স, যেখানে ভেন্ট্রিকেল দুটো কন্ট্রাকশন হয়ে আমাদের ব্লাডটা সার্কুলেট করে, সারা বডিতে ডিস্ট্রিবিউট করে, সেটা নিচের দিকে চলে যায়। এর ফলে সেখানে কিন্তু ব্লাডটা আফটার লোড বলে যেটাকে, সেটা কিন্তু আমাদের সার্কুলেশনে জমতে থাকে। এর ফলে কী হয় যে আমাদের দীর্ঘকালীন কিন্তু প্রেশার বাড়ার একটা সম্ভাবনা থাকে, অর্থাৎ হাই ব্লাড প্রেশারের একটা চান্স, প্রথম কথা। 2 নম্বর, আমাদের যেসব কোলেস্টেরল যেগুলো আমাদের আর্টারির গায়ে জমতে থাকে বয়সের সাথে, অ্যাথেরোস্ক্লেরোসিস বলে, সেটা যখনই আমরা উপর হয়ে শুচ্ছি, সেগুলো বড় বড় আর্টারি থেকে নেমে ছোট ছোট আর্টারির মধ্যে, হার্টের যে এপেক্সের মধ্যে যেগুলো যার থেকে হার্ট ব্লক হয় বা হার্ট অ্যাটাক হয়, সেগুলো থেকেই জমতে থাকে। এর ফলে কি হয় যে অল্প বয়সে হার্ট অ্যাটাকের চান্সটা বাড়ে। খেয়াল রাখুন। এই জন্যই সম্ভবত আমাদের দেশে এখন খুব অল্প বয়সে, ইয়ং এজেও হার্ট অ্যাটাকের চান্সটা বাড়ছে। আরেকটা, বারবার এই যে আমরা উপরে শুয়ে থাকছি, সেখানে ব্লাডটা ভেন্ট্রিকেলের মধ্যে জমছে, ওই আফটার লোডটাকে যখন ওকে পাস করতে হচ্ছে, ব্লাডটাকে যখন ইজেক্ট করতে হচ্ছে, ও লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়ে যায়। এটা আরেকটা। এবার আসি যে ব্লাড প্রেশার বাড়লো, কিন্তু ব্রেনে আমরা উপরে শুয়ে থাকার পরে হার্টটা অনেক নিচুতে, তো ব্রেনে কী হচ্ছে, সার্কুলেশনটা এনাফ হয় না। এই এনাফ না হওয়ার কারণে আপনি যখনই হঠাৎ করে উঠলেন, পশ্চুরাল হাইপোটেনশন হবে। পশ্চুরাল হাইপোটেনশন হলে কী হবে, আপনার মাথা ঘুরে যাবে। অনেক বয়স্ক মানুষ কী হবে, হঠাৎ করে বাথরুমে পড়ে যাবে। এতে আপনার যেটা হতে পারে ব্রেন স্ট্রোক হতে পারে। এরপর আসি অন্যান্য যেসব অসুবিধে, স্মৃতিশক্তি, যেহেতু দীর্ঘক্ষণ আমাদের ব্রেনটা অ্যাডিকুয়েট অক্সিজেন পেল না বা ব্লাড সার্কুলেশন পেল না, আমাদের কিন্তু স্মৃতিভ্রংশ হতে পারে। এরপর আপনারা যেটা শুনলেন, অ্যাথেরোস্ক্লেরোসিস, আর্লি হার্ট ব্লক, এগুলো থাকে। তারপর অন্যান্য কারণের মধ্যে অন্যান্য খারাপ জিনিস যেগুলো হয়, ব্যাক এক, আমাদের স্পাইন তো কোনো সাপোর্ট পায় না, আমরা উপর হয়ে থাকলে স্পাইন সাপোর্ট পায় না। এর ফলে আমাদের ইন্টারনাল অর্গানের কোনো ছোটোখাটো ইঞ্জুরি হতে পারে, আমাদের রিবসে পেন হতে পারে, ব্যাক পেন হয়। এগুলো ছোটোখাটো প্রবলেমের মধ্যে। আরেকটা যেটা হার্ট বার্নের চান্স বাড়ে, আমাদের স্টোমাকে প্রেশার বাড়ছে, তো ওই জায়গায় কী হয় যে আমাদের স্টোমাকের মধ্যে যে ফুড পার্টিকেলস, যে রেসিডিউসগুলো বা ফ্লুইড খেলাম, কোনো জল টল বা কোনো জুস খেলাম, সেগুলো কিন্তু উঠে আসে, রিগার্জিটেশন, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এগুলো বাড়তে পারে। এতে আমাদের পেটের নানা রকম সমস্যা হতে পারে। তো বন্ধুরা, আজ আমার এটাই বলার যে যারা উপর হয়ে ঘুমোতে অভ্যস্ত, আমরাও অভ্যস্ত ছিলাম, কিন্তু এগুলো আমার নিজের অভিজ্ঞতা ফলে দেখে এখন সতর্ক হয়েছি যে উপর হয়ে শুয়ে থাকা বেশিক্ষণ, দিনে অন্তত 2 থেকে 3 ঘন্টা যারা উপর হয়ে শুয়ে থাকছেন বা ঘুমোচ্ছেন বা পড়ছেন বা এনজয় করছেন, কোনোভাবে মুভি দেখছেন বা গল্প করছেন, চ্যাট করছেন বা খাচ্ছেন, এইগুলো থেকে বিরত থাকুন। আশা করি আপনারা ফল পাবেন। আর আমার দেখা অনেকেরই মধ্যেই অল্প বয়সে যাদের স্ট্রোক হচ্ছে বা অ্যাথেরোস্ক্লেরোসিস, কোলেস্টেরল বাড়ছে বা হার্ট ব্লক হচ্ছে, যাদের 60% 70% ব্লক হয়ে গেছে 40-এর মধ্যে, তাদের মধ্যে দেখেছি যে উপরে ঘুমানোর প্রবণতাটা খুব বেশি। আপনারা খেয়াল রাখবেন, আপনাদের রিলেটিভদের মধ্যে কারো যদি এই ধরনের হ্যাবিট থাকে বা আপনার যদি হ্যাবিট থেকে থাকে, তাহলে এখনই সতর্ক হন এবং আপনারা আজকে টেস্ট করান। আর 3 মাস পর সোজা হয়ে ঘুমিয়ে, সুপাইন পজিশনে ঘুমিয়ে 3 মাস পর আপনারা টেস্ট করিয়ে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ।